চালাচ্ছে মনে হচ্ছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো গাইস, এটা হচ্ছে সেকেন্ড ডে মেলা, দশমীর পরের দিন। তো আমরা দশমীর দিন যাইনি মেলাতে, এবছর সেরকম মেলা লাগেনি তার জন্য। তো দশমীর দিন এখন রাত্রি 10:30 বেজে গিয়েছে, আর আমরা রেডি হয়ে সবাই চলে এসেছি গাইস মেলাতে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এবছর সেরকম কিন্তু মেলা লাগেনি গাইস, তার জন্যই মানে দশমীর পরের দিন আমরা মেলাতে এসেছি। অরিজিনাল ঘোড়া চালাচ্ছে মনে হচ্ছে। মুখটা দেখেছিস? অহংকার। না না না, ভয় পাইনি। হাস, একটু হাস। তো গাইস, এখন তোমাদেরকে আমি চারিদিকে মেলাটা ঘুরে ঘুরে দেখাবো। প্রথমে এসেই তো প্রিন্স দেখতেই পেলে ঘোড়ার মধ্যে উঠলো। তারপরে এখন মানে বৌদি আর সুপ্রিয়া ভাবছিল মনে মনে যে নাগরদোল্লাতে উঠবো। আর এবার কিন্তু ছোট্ট নাগরদোল্লা এসেছিলো, মানে ছোট, আগের বার কিন্তু বড় এসেছিলো। তো এই বছর কালকে লেগেছে, মানে দশমীর দিন সব দোকান পাশার এসেছিলো। আর কি বলবো, এই বছর যে কেন এরকম মেলা হচ্ছে গাইস বোঝাই যাচ্ছে না। তো মানে কীরকম যেন লাগছিল যে মেলাতে যাব কি যাব না। পরেও আবার রেডি হলাম যে 1 বছর পরে আবার মেলা হবে গাইস। তো দশমীর পরের দিন আজকে মেলা লেগেছে একটু, তো সবাই মিলে চলে আসলাম রেডি হয়ে। তো প্রথমেই তো প্রিন্স ঘোড়াতে উঠলো, আর তারপরে বৌদি আর সুপ্রিয়া ভাবছিল মানে যে একটু নাগরদোল্লাতে উঠি। তো বৌদি কিন্তু এবার প্রথম নাগরদোল্লাতে উঠছে গাইস। সুপ্রিয়ার এত সাহস আর কি বলবো, আমি তো আগের বার ট্রেনে নৌকাতে উঠে তো একদম পাগল হয়ে গিয়েছিলাম গাইস। তো আমি আর সাহস পেলাম না। তো এখন বৌদি দেখো কন্যাটা মায়ের কাছে রেখে দিল, আর তারপরে সুপ্রিয়া আর বৌদি আর যেটা আমার ভাসতে দেখতে পাচ্ছ ছোট, ও তো শুধু চড়ছে আর নামছে। আর কি বলবো, মানে অবাক হয়ে যাচ্ছি দেখে, মনে হচ্ছে কিছুই না এগুলো ওর জন্য। তো বারবার চড়ছে আর নামছে, দেখেই ভয় লেগে যাচ্ছে। তো দেখো ফাইনালি বৌদিরা এখন দাঁড়িয়ে আছে ওখানে, আর চারদিকে মেলাটা দেখো এখন। দেখো গাইস, এই বছর কিন্তু নাগরদোল্লাটা ছোট, আর আগের বারে যেটা ব্লগ বানিয়েছিলাম আমি, তোমরা দেখবে দশমীর মেলা কত লেগেছে, আর মিনা বাজারও এসেছিল। আর এই বছর দেখো নাগরদোল্লাটা ছোট, তবুও বৌদির খুবই সাহস, প্রথমবার একদম সুপ্রিয়ার দেখা দেখি চড়ে গেল। আর দেখতে পাচ্ছ সুপ্রিয়ারা উপরে আছে একদম। দাদাকে নাগরদোল্লাতে উঠতে বলেছিলাম গাইস, আগের বার নাগরদোল্লাতে উঠে একদম বেহোশের মতো হয়ে যাচ্ছিল, তো তার জন্য আর উঠলো না। এবছর বৌদি আর সুপ্রিয়া উঠেছিল খালি, আর ভাস্তিটা। তো আমরা এখানে নাগরদোল্লার কাছে নিচে দাঁড়িয়েছিলাম যে বৌদির কীরকম রিয়াকশানটা হচ্ছে, ফার্স্ট টাইম নাগরদোল্লাতে উঠছে। আর কি বলবো, একটু শুধু ঘুরেছিল গাইস, তারপরে মনে হচ্ছে যে বৌদির মাথা টাথা ঘুরে উঠেছে একেবারে। তো তারপরে আবার মানে খুবই তাড়াহুড়ো করে আবার আমরা নামতে বললাম যে হাতটা ছেড়ে দিলে আবার বিপদ হয়ে যাবে। তো দেখতেই পাবে এখানে একটু শুধু ঘুরেছে বৌদি, তারপরে আবার থামাতে বলেছিল। তো একটু ঘুরলো, তারপরে দেখো বৌদি এখন নেমে যাচ্ছে, মানে ওর একদম মাথা টাথা ঘুরে উঠেছিল। তো 1-2 পাক খেতে খেতেই বৌদিকে এখন নামালো, আর তারপরে এদিকে দেখো বৌদিকে একদম হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল গাইস। তারপরে এদিকে দেখো গাইস সুপ্রিয়াকে আর ভাস্তিটাকে, মনে হচ্ছে এরকম কমফোর্টেবলভাবে আছে, কিছু মনেই হচ্ছে না ওদের। আমি এক ধ্যান দিয়ে দেখছি তো আমারই মাথাটা ঘুরে উঠছে। আর তারপরে কিন্তু স্পিডটা কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছিল। তো ফাইনালি এরা অনেকক্ষণ ঘোরার পরে তারপরে দেখো সুপ্রিয়া আর ভাস্তিটা নেমেছে নিচে। তো এখানে আমরা আর থাকলাম না, মানে এই বছর নাগরদোল্লাটা এসেছে এটাই অনেক ভাগ্য বড়, না হলে মেলায় লাগতো না গাইস। তো তারপরে আমরা চলে আসলাম এখানে একটা ঝালমুড়ির দোকানে। তো এই লোকটা আমাদের অষ্টপ্রহরেও বসে। তো দেখো এখানে টেস্টি টেস্টি
মিশালি নিয়ে নিলাম আমরা সবাই। তো মায়ের একাদশী ছিল, তো মা খাচ্ছে না, আমি আর সুপ্রিয়া আর বৌদি খেয়েছিলাম, দাদাও খায়নি। তারপরে ওখান থেকে চলে আসলাম আমরা ফাস্ট ফুডের দোকানে। আর এখানে বৌদিরা এগ রোল খেয়েছিল, আমি ডিম ঘুগনি নিয়েছিলাম, আর সুপ্রিয়া তারপরে ডিম ঘুগনি খেয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে আমরা ওখানে একটু মানে টাইম কাটিয়েছিলাম একটু শুধু। তারপরে এখানে চলে এসেছিলাম ফুচকার দোকানের কাছে। আর ফুচকার দোকানের কাছে এত ভিড় ছিল আর কি বলবো। তো দেখো আমাদের মেলার সাইডে এক সাইডের দোকানগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অল্প স্বল্প করে দোকান এসেছে এই বছর। আর তারপরে এখন চলো ফুচকা আমরা খেয়ে নিই সবাই, অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম, তারপরে এখন লাইন পেলাম। তো সুপ্রিয়া খাবে না, আমি আর বৌদি খেয়েছিলাম, সুপ্রিয়াকে শুধু একটা খাইয়ে দিয়েছিলাম। তো এখানে আবার ফুচকাওয়ালাটাকে আমরা টক আর ঝাল দিতে বললাম আর একটু, তারপরে টেস্টি লাগছিল গাইস। তো এখানে আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হলো। আর মানে অল্প করে খেয়েছিলাম আজকে, কালকে অনেকগুলো খেয়েছিলাম। তো এখানে ফুচকা খাওয়াটা হলো আমাদের। আর তারপরে আমার মাসির ছেলের সাথে বলছিল কি খাওয়াবে, তো আমরা বলছিলাম যে আইসক্রিম খাওয়া। তো দেখো ওর সাথে চলে এসেছি এখন আইসক্রিমের দোকানে। তো এখানে আমাকে যেটা ভালো লাগে অরেঞ্জ ফ্লেভার, তোমরা তো জানোই, তো ওটা আইসক্রিম আমি এখানে গান হচ্ছিল, ভাওয়াইয়া গান, তো এখানে গান শুনছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম আমরা। আর সুপ্রিয়া নিয়ে নিয়েছিল বাটার স্কচ আর বৌদি। তো এখানে আইসক্রিম খাচ্ছিলাম আর গান শুনছিলাম। তারপরে ভাবলাম যে একটু গান শুনবো বসে মায়ের কাছে, তার আগে একটু মেলাটা ঘুরে নিই, মানে অনেকটা রাত্রি হয়ে গিয়েছে এখন। তো দেখো এক একটা করে তোমাদেরকে দোকান দেখাচ্ছি। যেই কয়েকটা দোকান এসেছে এই কয়েকটাই মেলাতে দোকান এসেছে। আর প্রত্যেক বছর কিন্তু এত দোকান আসে, তোমরা মানে আমার আগের ব্লগগুলো দেখলে বুঝতে পারবে, মানে এত দোকান আসে গাইস। আর কি বলবো, মানে মিনা বাজার হয়। আর এই বছর যে কেন হলো না আমরাও বুঝতে পারছি না, মানে বৃষ্টি টিষ্টি কিছু নেই। আবার মানে কি বলবো, আর এই বছর যে কেন এত দোকান কম, থানা থেকে অর্ডার দিয়েছে না দিয়েছে কিছু বোঝা যাচ্ছে না, নাগরদোলা আসেনি। আর এই সামনে যে দোকানগুলো দেখতে পাচ্ছ এগুলোতে একটা করে রিং ফেলতে হবে টাকার উপরে, এটাও কিন্তু বন্ধ রেখেছে কমিটি থেকে, বলে দিবে না চালু করতে, না হলে অনেক লোকজন হতো এখানে। তো চলো তোমাদেরকে এখন অন্য সাইডে নিয়ে যাই। এখানে একটু টাইম ছিলাম, শুধু ভাবছিলাম যে দোকানগুলো দেখে নিই, কালকে আসবো কিনা মেলাতে জানি না। আর আমরা কিন্তু একদিনই শুধু মেলাতে গিয়েছি, মানে একাদশীর দিন, মানে দশমীর পরের দিন। তো দেখো অন্য সাইডে দোকানে এসেছি আর ভাবছিলাম যে একটা মেলার চিহ্ন নিই, তো সেরকম দোকান আসেনি। আর এখানে দেখো আংটিগুলো, আমরা তো দেখেই অবাক হয়ে গিয়েছিলাম গাইস, 10 টাকা করে দাম। তো তিনজনে তিনটা নিয়ে নিলাম দেখো। আর তারপরে ভাবলাম যে একটু গান শুনি বসে। তো এখানে আমি সুপ্রিয়া বৌদি একটু বসেছিলাম। তো বৌদি প্রথমে চলে গিয়েছিল, মা আর আমি আর সুপ্রিয়া ছিলাম এখানে। তো গানটা হচ্ছিল ভাওয়াইয়া গান। তো সবাই দেখতে পাচ্ছ অনেকগুলোই লোক আছে, তবুও এখন 1টা কি 1:30 এরকমই বেজে গিয়েছে, 1:30। তো একটু গান শোনার পরে সবাই মিলে এখন চলে আসছি আমরা বাড়িতে। আর আজকের ব্লগটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। বাই।